মিস্টার কিউটে কেন ফোন করছে? হ্যাঁ বেবি, গুড মর্নিং। বলো কি করছো? হ্যাঁ, এই তো বসে আছি। হ্যাঁ, হয়ে গেছে খাওয়া। তুমি খেয়েছো? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আজকে বিকেলে। কখন? 5টা। এক সেকেন্ড, আমি না একটু রুটিনটা চেক করে বলছি, ঠিক আছে? তুমি কিন্তু ফোনটা ধরে রাখো। হ্যাঁ বেবি, না আজকে তো পড়া নেই, মানে টিউশন যেখানটায় যেতাম সেখানে টিউশন তো আজকে নেই, তো আজকে হয়তো হবে না। না বেবি, মাকেও অ্যাডজাস্ট করে হবে না। ঠিক আছে, তাও আমি দেখছি কি করা যায়। ওকে, বাট বাই দ্য ওয়ে, তুমি আমাকে আজকে কি গিফট দিচ্ছ? iPhone 16 Pro। ও বেবি, ঠিক আছে, আমি ম্যানেজ করে নিয়েছি, আমি ঠিক চলে আসবো বিকেল 5টায়। হ্যাঁ হ্যাঁ, ওই তো সেন্ট্রাল পার্কের ওখানেই চলে এসো, ওখানেই মিট করবো। ঠিক আছে বেবি, তাহলে দেখা হচ্ছে। সি ইউ সুন, বাই। আমার জন্য আইফোন আনছি, আমি যদি না যাই তো সব কেটে যাবে। না না, আমাকে বলে যাবে না, আমার যতই কিছু বলুক, এক্সট্রা টিউশনের নাম করে চলে যাব, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো। ওকে, ডান। আরে দাঁড়াও, বললাম তো। জি, বেরোচ্ছি, হয়ে গেছে, বেরোচ্ছি, আসছি আসছি। এতবার ফোন করো না, এতবার কল করলে তো উঠে যাবে। আমি আসছি আসছি, ওয়েট। উফ, একটু দাঁড়াও, আসছি, ওয়েট। রেডি, আমি অলমোস্ট রেডি, জাস্ট জুতোটা পরেই বেরোবো, ওয়েট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ রে মানু, তুই কই যাচ্ছিস? না, ওই সায়েন্স স্যারের আজকে এক্সট্রা ক্লাস রয়েছে, তো সেই কারণে আমাকে যেতে হবে। স্যার ওই সামনে যেহেতু ফার্স্ট এক্সামটা সায়েন্স, না ওই জন্য স্যার বললো আজকে এক্সট্রা পড়িয়ে দেবে, মানে এক্সট্রা ক্লাসটা নিয়ে নেবে, আগের সপ্তাহে পড়াতে পারেনি ওই জন্য। কোন স্যার? ও, তাই বুঝি। তোর সায়েন্সের তো সকালবেলা আমাকে ফোন করে বললো আজকে কোনো পড়াবে না, আজকে শুক্রবার তাই উনি আজ পড়াবেন না, আজকের পড়াটা পরশু পড়িয়ে দেবেন, রবিবার সকাল ঠিক 10:30 থেকে আমাকে ফোন করে বলে দিল। তুই বলছিস তোর গ্রুপে নোটিস এসছে? হ্যাঁ, ফোন করেছিল, বললো হবে না, কিন্তু আমাদের তো আজকে সকালেই বললো। হ্যাঁ, আর রিমলি, প্রিয়া, ওরা সবাই আসছে, সবারই আজকে এক্সট্রা ক্লাস নেবে স্যার, যেরকম আমাদের গ্রুপ পড়ায়। ও বাবা, বান্ধবীদেরও সাথে নিয়ে নিয়েছিস, খুব ভালো খুব ভালো। ঠিক আছে, যাচ্ছিস যখন যা। যাবো, যা। যাবো, আরে হ্যাঁ যা, যো। তবে আজকের মতো তোমাদের ক্লাস শেষ, আজকের মতো ছুটি, কাল চলে আসবে সবার মতো। হ্যাঁ বল। না রে, আমার কোনো
মানে আমাকে আমার বয়ফ্রেন্ড কোনো আমাকে গিফট দেয়নি। তোকে কি দিল তোর বয়ফ্রেন্ড? ও আচ্ছা, তাই? বাহ, খুব ভালো। ঠিক আছে, একদিন আমাকে ইউজ করতে দিস তো। ওকে ওকে, ঠিক আছে, চল টাটা, আবার দেখা হচ্ছে কালকে। তো কাল কিন্তু অবশ্যই লিপস্টিকটা মনে করে নিয়ে আসিস। পরার পর আমি ওটা চেক করবো, মানে তোকে কিরকম দিয়েছে ওটা আমি একটু ইউজ করবো, ঠিক আছে? তোর কোনো প্রবলেম নেই তো ইউজ করলে? ওকে ওকে, তাহলে নিয়ে আসিস, কাল দেখাচ্ছে তো, টাটা। হিংসুটিটা চলে যাচ্ছে কেন? বললাম আগের দিন ওর বয়ফ্রেন্ডের গিফটগুলো আনতে, আনেনি বোধ হয়, নাকি কি জানি, চলে যাচ্ছে। যাই হোক, ডাকি মালটাকে। ওই, হ্যাঁ বল, চলে যাচ্ছিস কেন? গিফটগুলো দেখা, আনিসনি নাকি? নাকি দেয়নি তোর বয়ফ্রেন্ড? শুধু শুধু ওর মান রাখার জন্য মিথ্যে কথা সাজালি, কি দরকার? দেয়নি যখন বলতেই পারতিস। এই তুই হাতেই সব রয়েছে, তুই আয়, আমি তোকে দেখাচ্ছি। এই দেখ, সবার প্রথমে তো ছিল রোজ ডে, তো রোজ ডেতে আমাকে এই 4টে ফুল দিয়েছিল, কিন্তু এগুলো না এখন খারাপ হয়ে গেছে রে। অনেকদিন ছিল তো, কিছু মনে করিস না, হ্যাঁ? দেখ দেখ, দেখবি কি সুন্দর কালার, দেখ। এই গোলাপগুলো দিয়েছে? কে বললো তোকে এগুলো? দুদিন আগে দিয়েছে বললে কেমন হয়ে গেছে? এগুলো তো প্রথম থেকেই এরকমই ছিল। সস্তার মাল, জানি না কার সাথে না কার সাথে রিলেশনে গেছিস, তাই তোকে গুছিয়ে দিয়েছে। বাবা, আমি হলে এরম নিতাম না রে। আর কি কি দিল দেখা দেখা, নাকি শুধু এই মরা গোলাপ দিয়েই কাজ শেষ করে দিল? এই দেখ, আর দিয়েছি এই একটা লিপস্টিক, আর এটা হলো সুগার পপের, এটা দিয়েছে। আর চকলেট দিতে একটা চকলেট দিয়েছিল, সেটা আমি খেয়ে ফেলেছি। আর দিয়েছে এই টেরি দিতে, এই টেরিটা দেখ দেখ। ও বাবা, সুগার পপের লিপস্টিক, এটা কি আসল সুগার পপ? দেখেই বোঝা যাচ্ছে কত বা আসল। বাহ, কালারটা তো খুবই সুন্দর রে। যাক, তোর বয়ফ্রেন্ড তোকে ভালো কিছু বলো দিয়েছে। কেমন আছো? এই অন্তত একটা জিনিস যেটা আমার একটু কাজে লাগবে। বাবা, ছুড়িয়ে দিলি। আমিও বেশ ভালোই আছি। কি জানি কত থেকে দিয়েছে, সস্তার মাল। এগুলো কেমন তুলে তুলে উঠে আসছে। যাই হোক, এটা তোকে কোথা থেকে দিল রে? ও নিশ্চয়ই একটা সস্তা দোকান থেকে তুলে এনে বলছে, কোনো বড় স্টেশনারি শপ থেকে দিয়েছে। হ্যাঁ বেবি, বলো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। সেটাই, তুমি তো ভালো থাকবেই, তোমারই তো ভালো জায়গা থাকার সময় এখন, না? আচ্ছা ঠিক আছে বেবি, রাগ করো না। কি বলছো তুমি? রাগ করবো না মানে? আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা তাদেরকে চকলেট ডে, রোজ ডে, প্রপোজ ডে, সব কিছুতে সুন্দর সুন্দর গিফট দিয়েছে, আর তুমি আমাকে কি দিয়েছো? ইভেন কিছু তো দাওনি, ইভেন একটা দিন আমার সঙ্গে মিট করারও তোমার প্রয়োজন পড়েনি। কাজের প্রেসারের মধ্যে ভুলে গেছিলাম। সারাদিন তুমি ওটাই করো, তোমার ওটাই কাজ আর ওটাই তোমার, আর কিচ্ছুর দরকার নেই। তাহলে আমি আছি কিসের জন্য? ছেড়ে দাও, রিলেশনশিপ ব্রেক করে নাও। এখন ঢং দেখাতে এসছে। 2 মিনিট বসো। কোথাও বসবো না আমি, এখানেও বসবো না, জাস্ট গো অ্যাওয়ে। ফটো তুলে দিতে পারবে? ফটো তুলতে হবে? তাহলে হয়তো রাগটা ভাঙতে পারে। আর জীবনে তো কিছু দিতে পারবে না, তো আশা আমি ছেড়ে দিয়েছি। যদি ফটোটা অ্যাটলিস্ট তুলে দিতে পারো তো দাও। ফার্স্ট পোজ। দেখি কি তুলেছো, তুলে অ্যাটলিস্ট আমার মুখটা উদ্ধার করো।
ঠিক আছে অন্তত, ঠিক আছে এবার দেখো কি অর্ডার করবে। বাবা, অন্তত ফটোগুলো তো একটু ভালো তুলতে পেরেছি, নয়তো ওই রাগটা আমার উপর ডবল হয়ে যেত। এই এই এই, কি বললে তুমি? আমি তোমাকে কিছু বলিনি। তাই বলো, নাহলে এক্ষুনি না। ফোনের মধ্যে কি দেখছো আমার? খাবারটা কি অর্ডার করবে শুনি? আবার যাও গিয়ে অর্ডারটা তো করো। পকোড়া আর কফি করে। হ্যাঁ, না, জাস্ট কফি নাও। কফি খেয়ে এবার বেরোতে হবে, এক্সট্রা ক্লাস বলে এসেছি, বাড়ি যেতে হবে আমার জলদি করে। দেখো তো পছন্দ নাকি, দাও তো দেখি, দাও। জ্বালিয়ে খেলো মাইরি। এগুলো কে এনেছে? তুমি? কিসের জন্য? ও, ভাবছো রাগটা মেনে গেছে তাহলে একটু পটাই, তাই তো? এই তোমার ধান্দা, দুষ্টু একটা। থ্যাংক ইউ। না আর রাগ নেই। ঠিক আছে, তুমি তাহলে খাবারটা একটু দেখো কখন আসবে, আমাকে তো বেরোতে হবে। তো এগুলো আমি বাইরে যাই, আর এগুলো আমি তাড়াতাড়ি করে ব্যাগে নিয়ে নিই, আবার কেউ রাস্তায় দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে। তুমি খাবারটা দেখো, তাড়াতাড়ি যাও। ওকে। হ্যালো। হ্যাঁ বেবি, বলো। না বেবি না, আমি তো ফোন খুলে তোমার ছবিই দেখছিলাম। হ্যাঁ বেবি, হ্যাঁ বেবি, হ্যাপি ডেডি ডে। কিন্তু তুমি তো আমায় টেডি দিলে না। না বেবি, আমার টেডি লাগবে। ঠিক আছে দেবে, যেদিন আসবে সেদিনই দেবে, ঠিক আছে? ওকে ওকে। বেবি খেয়েছো? হ্যাঁ বেবি, কাল না পরশু দিন তো ভ্যালেন্টাইন্স ডে। তো বেবি তুমি আমাকে ভ্যালেন্টাইন ডেতে এবারে কি দিবে? না, ওরম গিফট হলে হবে না, আমার তো ভালো গিফটই লাগবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বেবি, একদম ঠিক আছে। হ্যাঁ জানো বেবি, আজকে কি হয়েছে? সব বলেছে, আর জানো না, মাকে আমি তোমার কথা বলেও দিয়েছি। মারা প্রচন্ড হ্যাপি। দাঁড়াও দাঁড়াও, চুপ করো, মা আসছে। হ্যাঁ রে মানু, তোর ফোনে কে রে? না না, আমি ফোন দেখছিলাম তাই। ও আচ্ছা আচ্ছা, তো আজ হঠাৎ ফোনটা চোখের সামনে থেকে বিছানায় এসছে। খুব গুণ হয়েছে দেখছি মেয়ের, খুব গুণ। হ্যাঁ বেবি বলো। না না, মা আছে, যদি চলে যায় তারপরে কথা বলছি, তুমি কিন্তু ফোন কেটো না বেবি। পড়, হ্যাঁ পড়, তুই পড়, ঠিক আছে? হ্যাঁ। মেয়ের কত সাহস হয়েছে, আমি শুধু দেখছি কি কি করতে পারে। আজকে আসুক ওর বাবা বাড়ি, সব বলবো।
তারপরে দিনরাত আমার নামে দোষ। হ্যাঁ, মেয়েকে আমি দেখতে পারিনি, মেয়েকে আমি মানুষ করতে পারিনি। হ্যাঁ, কেমন হয়েছে তোমরা অবশ্যটা বলো। অ্যান্ড পুরো ভিডিওটা দেখার পরে লাস্টে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, যাতে তোমাদের এরকম মোটিভেশনাল কন্টেন্ট আরও দিন দিন বাড়িয়ে যেতে পারি। আর এরকম কন্টেন্ট তোমাদের সাথে আমার ফার্স্ট টাইম ইউটিউবে শেয়ার করা, তো যতটা পারো ততটা ভালোবাসা দিও, যাতে আরও এগিয়ে যেতে পারি। নিজে মোটিভেট হলে তোমাদের কথা শুনে তোমাদেরকেও মোটিভেট করতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুনি। টাটা, থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল। আবার তোমাদের তোমাদের সাথে দেখা হবে নেক্সট ডে উইথ আ ব্র্যান্ড কোনো কন্টেন্ট নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য টাটা।